বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন। দীর্ঘদিন পর আপনাদের সাথে নতুন করে নতুন কিছু নিয়ে এসেছি। দর্শক, আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এটি একটি বিল্ডিং। ধরেন একটা নতুন করে বাড়ি তৈরি করা হচ্ছে। কিন্তু আমাদের গ্রামের মানুষ কতটাই সবজির পাগল বা সবজি প্রেমী, ওনারা এই বিল্ডিং এর ভিতরেই বিল্ডিং এর পরিপূর্ণ কাজ হয়নি। বিল্ডিং এর ভিতরে যেই ইয়েটি আছে, এটার ভিতরে ওনারা সবজির বাগান করে ফেলেছে। খুবই অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগছে। এখানে টমেটো বাগান, মিষ্টি কুমড়া, মূলা সবজি, কাঁচামরিচ, ধনেপাতা, বিভিন্ন সবজির আয়োজন করছে। আর এই সবজির উদ্যোক্তা তিনি হচ্ছেন আমাদের সবার স্নেহের ছোট ভাই ফয়সাল। ফয়সাল যে ছেলেটি ক্লাস 8-এ পড়া থাকা অবস্থায়ও তার যে উদ্যোগ, সে পড়ালেখার পাশাপাশি এই সবজি চাষ করতেছে। সবজি চাষ করে পারিবারিক দৈনন্দিন জীবনের যে নিত্যদিনের যে বাজার প্রয়োজন সবজির, সেগুলো তার এই সবজি ক্ষেত থেকে তারা নিয়ে যাচ্ছে এবং কিছু সবজি বাজারে বিক্রি করতেছে। আমরা আপনাদেরকে ফয়সালের সাথে পরিচয় করিয়ে দিব। এরকম উদ্যোগ প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ছেলে নেওয়া উচিত। যেসব জায়গা জমিগুলো খালি পড়ে আছে এবং এলাকাতে আমরা দেখতে পাই যে অনেক জায়গা জমি পড়ে আছে কিন্তু সবজি চাষ হচ্ছে না। এই সবজি চাষ ফয়সাল থেকে আমরা যেন সবাই উদ্যোগ নিয়ে নিজের পরিবারের চাহিদার জন্য আমরা যেন এই সবজি চাষ করি। সবজি চাষের প্রতি সবাই আর একটু আন্তরিক হই। আমি ফয়সালের সাথে আপনাদের পরিচয় করে দিই। দর্শক, এই সেই ফয়সাল ক্লাস 8-এ পড়ে। আমরা এখন তার সাথে কথা বলবো। ফয়সাল, তুমি এই সবজি চাষ করার মূল উদ্দেশ্য কি? পড়ালেখার পাশাপাশি এই সবজি চাষ করি। হ্যাঁ, আমাদের পরিবারের জন্য। হ্যাঁ। দর্শক, ও অনেক ছোট। ও বুঝাতে চাচ্ছে যে সে পড়ালেখার পাশাপাশি পারিবারিক চাহিদা মেটানোর জন্য সে এই সবজি চাষ করে। অত্যন্ত সুন্দর এবং খুবই মনোরম পরিবেশে সে সবজি চাষ করে। আমরা আপনাদেরকে এখন দেখাবো তার সবজি বাগানের ফলনগুলো। খুব সুন্দরভাবে আল্লাহর সৃষ্টি, খুব সুন্দর ভালো ফলন হয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। এটি নেচার, প্রকৃতির যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি, দেখছেন কত সুন্দর। একটা থোকায় অনেকগুলো টমেটো আছে। এটি মিষ্টি কুমড়া, ভিটামিন এ, খুব সুস্বাদু একটা খাবার, যেটা আমাদের দৈনন্দিন শরীরের জন্য অনেক পুষ্টিকর। আমাদের মানব জীবনে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সবজি, যা আমরা প্রতিনিয়ত বাজারে পাচ্ছি। কিন্তু এরকম প্রকৃতির ভিতরে এত সুন্দরভাবে আল্লাহর দেওয়া সৃষ্টি, এখানে কোনো সার বা কোনো কিছু প্রয়োগ করা হয়নি। নেচার,